হাই ফ্রেন্ডস, স্বপ্না ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে, পুরো ব্লগটা দেখতে থাকবেন। আজকের একটু অন্য রকম ব্লগটা হবে। আজকের করব কি, আমার ছেলের ইচ্ছা হলো যে আজকে পরোটা খাবো। তো ময়দা নিয়ে এখানে বসে পড়েছি, ময়দা মাখাবো। আর কি খাবে ময়দার সাথে? পরোটা। ময়দা দিয়ে পরোটা বানাবো, পরোটার সাথে কি খাবে? তড়কা। তড়কাটা হচ্ছে এগ চিকেন তড়কা। আর হচ্ছে সয়াবিন আলু দিয়ে কষা 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 করে চিকেনের মতন করে বানাবো। ঠিক আছে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এখানে ময়দা নিয়ে বসে পড়েছি, ঠিক আছে। আর ময়দার মধ্যে একটু চিনি দেবো, আর একটু নুন দেবো, আর একটু রিফাইন তেল দেবো। দিয়ে ময়ান করব। খুব সুন্দর করে এটা মাখিয়ে নিই। আমার দেখুন ভালোভাবে হয়েছে নাকি, তার জন্য প্রমাণ দেখুন, ঠিক আছে। একদম শক্ত হয়ে রয়েছে, তার মানে ময়ানটা আমার ভালো হয়েছে। তারপরে এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেল। এবারে কি করব, হালকা করে তেল দিয়ে রেখে দেবো। এটা এরকম করা থাক, তারপর আমি রান্নাঘরে যাই। এখানে দেখছেন কি বলুন তো, এটা এটা কি দেখালাম? এটা তড়কা। এটা কুকারে তড়কাটা সিটি মেরে রেখেছি। আর এখানে ছোট ছোট চিকেন নিয়ে চলে এসেছি। আর এখানে হচ্ছে ডিম। কড়াতে তেল দিয়ে দিয়েছি। কি করব, ডিমটাকে ভাজি করব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। ডিমটাকে একটু কি করব, ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব। 3টে ডিম একসাথে দিয়ে দিলাম। দেখেন কেমন ফুলে উঠছে। এই ডিমটাকে কি করব, আমি ঝুড়ি ঝুড়ি করে ভাজবো, কারণ তরকাতে দেবো তো। কি হলো, আমার ডিমটা ঝুড়ি ঝুড়ি করে ভাজা হয়ে গেল, বুঝেছেন। এটাকে আমি ভাজে নিই ভালো করে। ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভালো করে ভেজে নিই। এবারে আমার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেল। এবারে কি করব, আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার ডিমের ঝুড়ি। এবারে কি করব, চিকেন ফ্রাই করব। কি করব, কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই কি করব, এই যে পেঁয়াজ কেটে রেখেছি ঝুড়ি ঝুড়ি করে। এবারে কি করবো, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি কি করব, পেঁয়াজ দিয়ে দেবো। তরকাতে খুব বেশি পেঁয়াজ লাগে, না হলে ভাল লাগে না তরকা। যে কোনো জিনিস মশলা না হলে ভালো লাগে না। তরকা মানে পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আদা লাগবে, লঙ্কা, কাঁচা লঙ্কা, আর এই যে ডিম। আর এখানে চিকেন আমি ছোট্ট ছোট করে কেটে রেখেছি। এইটা হয়ে গেলেই এর মধ্যে আদা রসুন দিয়ে কষবো, এটা ভাজি। কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি, কারণ
কি করব, আমি সোয়াবিন করব। সোয়াবিন সোয়াবিন এই যে সেদ্ধ করে রেখেছি, সোয়াবিন আলু দিয়ে কি করব, যেরকম মাংস করে আগে তো সবাই কি করো সোয়াবিনটাই মাংসের মতন করে খেত, খুব ভালো লাগে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার কি করব, এই যে রসুন, এই রসুন দিয়ে দেবো, এই না আদা, সরি আমার ছেলেও কিছু বলে না, আমার দাদা, আমার ছেলে আদা রসুন ঠিক মতন বোঝে না। এই প্রথমে দিয়ে দিয়েছি আমি আদা, তারপরে এই দিয়ে দেবো রসুন। আপনারা বুঝে বুঝে দেবেন, যে যতটা খেতে চাইবেন সেই বুঝে দেবেন। হয়ে গেল, এটা আমি কষতে থাকি। তারপরে হলুদ দিয়ে দেবো, হালকা করে একটু শুকনো লঙ্কা দেব, স্বাদ মতো নুন দেব, দিয়ে এবার কি করব, এটা ভালো করে কষে নেব। তার জন্য আমি কড়াতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা ভাজা হোক, আর এদিকে আমি তরকার মশলাটা করছি। এখানে আমার লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে কি করবো, এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ দেব। তো আমি এরপরে প্রথমে কি দিয়ে দেবো, মশলাটা কষা হয়ে গেলে এবার চিকেন গুলো দিয়ে দেবো। এগ চিকেন তড়কা, বুঝেছেন, অনেকে এগ তড়কা খায়, প্লেন তড়কা খায়, আমি এগ চিকেন তড়কা। আমি এখানে চিকেনটা ভালো করে কষতে থাকি। আমি সোয়াবিনের মধ্যে আদা, তারপরে রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি দিয়ে আমি মশলাটা ভালো করে কষবো। আমার সোয়াবিনের মশলাটা ভালো করে কষা হয়ে গেল, এবার কি করবো, সোয়াবিন দেখেছেন সেদ্ধ করে রেখেছি, দিয়ে দেব। সোয়াবিন দেখো এক বাটি সেদ্ধ করে রেখেছি, এবার এখানে সোয়াবিন দিয়ে দেবো। সোয়াবিন খুব খেতে ভালো লাগে, খুব ভালো। সোয়াবিনটা আমি ভালো করে ভাজি করে নিই, আলু দিয়ে দেবো, আলু সেদ্ধ করে রেখেছি। আলু ছাড়া তো আমাদের কোনো প্রোগ্রাম হবেই না। প্রত্যেক ভিডিওতে তো আপনারা দেখেছেন আলু, সবজির থেকে আমরা বেশি আলু খাই, তার জন্য কি করি, আলুটাকে ভালো করে ভাপিয়ে নিই। গরম মশলা দিয়ে দেবো, মানে মাংসের মতন করে আমি রান্না করছি এটা। কষা 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 করে করবো। তার মধ্যে আমি তরকাটা দিয়ে দিয়েছি, তরকা ফুটে গেছে, এবারে কি করব, এর মধ্যে আমি যে ডিমগুলো ভাজি করেছিলাম দেখেছেন, এই ডিমগুলো ঝুরো 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 করে দিয়ে দেবো। তরকা হয়ে গেল। আর এর মধ্যে দেব কি আরেকটা খুব মূল্যবান জিনিস, যেটা হলো এর কাসারি মেথি, ছাড়া তরকা হয় না। বুঝেছেন, কাসুরি মেথি, কাসুরি মেথি
কাসুরি মেথি ছাড়া তরকা হবে না। কাসুরি মেথি এন্ডিং হয়ে গেছে, আর একটা খুলতে হবে। দেখেছেন কাসুরি মেথি, দেখেছেন? হয়ে গেল আমার এগ চিকেন তরকা। আর ওখানে আমার কি হচ্ছে, সয়াবিন আলু এগ চিকেন তরকা। আর এখানে হচ্ছে এই সয়াবিন আলু কষা। হ্যাঁ, ময়দা তো মেখে রেখে দিয়েছিলাম, এবারে লেচিগুলো করে নিচ্ছি। এদিকে তরকা হয়ে গেল দেখলেন, তারপরে কি বলে সয়াবিন আলু হয়ে গেল কষা। এবারে ময়দা মেখে রেখে দিয়েছিলাম, এবারে গোল গোল করে নিচ্ছি। এবারে পরোটাগুলো ভেজে নেবো আস্তে আস্তে। পরোটাটা ভেজে নিলাম। এখানে তো লেচি হয়ে গেছে, তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এবার চাটু বসিয়ে দিয়েছি এখানে, চাটু গরম হয়ে গেছে। এবারে কি করব, পরোটাগুলো এই দিয়ে দেবো। পরোটাগুলো এবারে ভাজবো আস্তে আস্তে করে। এরকম করে সব পরোটাগুলো আমি একে একে বেড়ে নেবো। চিকন পরোটা, আমার ছেলে চিকন পরোটা খাবে। এক এক সময় এক একটা বায়না। আমার দাদার ছেলে এসছে রাজা, এবার আমি এরকম করে বেলে নিই। এখানে হচ্ছে, আর এই যে চিকন পরোটা হচ্ছে, পরোটা দিয়ে দিলাম। একসাথে তিনটে তিনটে করে ভেজে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বেলি আর ভাজি, ভাজি আর বেলি। পরোটাগুলো দেখেছেন একদম কুচমুচে ফুলে ফুলে উঠছে। খুব ভাজা ভাজা করে করতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে, ইচ্ছা করলো পরোটা খাওয়ার, কিন্তু যা গরম দেখো না, রান্নাঘরের ভেতরটা এত গরম। আমার তিনটে পরোটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেল, কচমচ করে। দেখলেন কেমন লাগছে বলুন? এই যে দেখেছেন, তিনটে কুচমুচে পরোটা ভাজা হয়ে গেল। হয়েছে এই যে রাজা, আমি আর এই যে গজা বসে পড়েছে খেতে। আজকে যে রাজা এসছে আমাদের বাড়িতে, তো তার জন্য আমি আজকে এগ চিকেন তরকা। রাজা একটু এক চোখ ঘুম নিয়ে নিল, ঘুম দিয়ে পিসিমণি রান্নার দেরি হয়েছে, তরকা দিয়ে দেবো। আর এখানে সয়াবিন আলু কষা। ও দারুণ দারুণ, ব্যাস। এবার রাজা খাবে কি দিয়ে, এই যে ভাজা ভাজা পরোটা, ভাজা ভাজা পরোটা রাজা খাবে, খাও। আর এবারে আমার পোলা দেখি সব, এবারে সায়নদীপকে দেব। রাজা এ খাবি? রাজা পেঁয়াজ খাবি বাবা? গরম করে নিয়েছো, এবারে সোয়াবিন আলুর তরকারি দেখেছেন যেটা বানালাম। এবারে আমার ছেলেকে পরোটা দেবো। এই খেতে থাকবে, খাওয়াবো না? পেঁয়াজ দেবো মা? হ্যাঁ, পেঁয়াজ রাখবে।
ছোট পেঁয়াজ একটা দিতে হবে না? সোনা ছেলে একদম, বাবা ঘুমিয়ে পড়েছে, বাড়িতে হলে উঠতো না। পিসাই একবার ডেকেছি, চলো চলো স্কুল যেতে হবে, স্কুল যেতে হবে। বাড়িতে খাওয়া উঠবেই না। ভালো ছিল, সোনা একদম সোনা। ও আমার ছেলে, সে আমার স্ত্রীও ছেলে, আমারও ছেলে। তাকে মানে লঙ্কা খেতে হয়, এরা তো বাচ্চা, লঙ্কা খাবে না। আমি একটু নিয়ে নিই। দেখেছেন তো কিরকম করে বানালাম, এক চিকেন তরকা, ঠিক আছে? রাতের খাবার অল্প অল্প করে খেতে হবে। সোয়াবিনটা দেখে না, কষা 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 বানিয়েছি। কেমন হয়েছে বল রাজা সোনা? ভালো হয়েছে, ভালো হয়েছে। ঘুমের ঘরে এখন খাচ্ছে, খেয়ে যে নিচ্ছে, এটা আমার কপাল ভালো বাবা। আমি অনেক রাজার জন্যই আজকে, আমার শরীর ভালো না, রাজা এসছে, কি করি কি করি। আমার সোনার ছেলে চাইবে বাবা আবার দেবো, সবার একটা করে খেতে হবে। মেরে আরেকটা এই যে কুচমুচে কুচমুচে আমার মুখের সাইজ পরোটা, ঠিক আছে? হেভি লাগে খেতে, সোয়াবিনটা আমার বেশি ভালো লাগে, একটু সোয়াবিন দিয়ে খাই, দেখি কিরম হয়েছে। আমার রাজা সোয়াবিন তরকারি খাচ্ছে, ওর মাকে বললে না, ওর মা হাসবে। ওই জন্যই রাজা খাচ্ছ, টেস্টি টেস্টি রান্না। পরোটাটা না একদম কুচমুচে হয়েছে, নরম কুচমুচে। দেখলেন তো কিরম করে ময়ন দিয়ে করলাম, এই তরকা খাই। এই চিকেন তরকা, তরকার থেকে বেশি চিকেন আর এই ভর্তি। আসলে মেথি গন্ধে ভরপুর। কেমন হয়েছে বল বন্ধুদের কাছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করে আজকে তো দেরি হয়ে গেছে, তা আমার শাড়ি টাড়ি পরে রাতেই আজকে শর্ট ভিডিও করলাম, তো শর্ট ভিডিও হয়ে গেল। তো রান্না বান্না যা করলাম সব কিছুই তো আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। কালকের আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের গুড নাইট, টাটা।